ছোলা তো আমরা সবাই খাই, কিন্তু এমন এক ছোলা আছে যা খেতে হলে আপনাকে দাঁড়াতে হবে দীর্ঘ লাইনে। বিকেল থেকে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। শুধুমাত্র স্থানীয় মানুষ নয়, দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই বিশেষ ছোলার স্বাদ নিতে। কেমন এই ছোলা, কেন এত জনপ্রিয়, জানতে হলে চলুন আলামিনের দোকানে। প্রতিদিন 2 মণ ছোলা রান্না করেন আলামিন, যা মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যায়। এই ছোলা খেতে হলে শুধু টাকা থাকলেই হবে না, লাগবে ধৈর্য, কারণ লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করা চাই। কেউ কেউ তো আগের দিনই অর্ডার দিয়ে রাখেন। আলামিন নিজেই এই ছোলা রান্না করেন। তার হাতে থাকা বিশেষ মশলার ফর্মুলায় তৈরি হয় এই অনন্য স্বাদের ছোলা, যা খেতে হলে মনে হবে যেন গরুর মাংসের কোনো বিশেষ রান্না খাচ্ছেন। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে মাত্র 180 টাকায়। দাম যেন হাতের নাগালে, স্বাদও তেমন অতুলনীয়। শুধু এলাকার মানুষ নয়, আশেপাশের কয়েকটি জেলা থেকেও আলামিনের ছোলা খেতে ছুটে চলে আসেন মানুষ। সাধারণত মুড়ির সাথে খাওয়া হচ্ছে এই ছোলা। আপনি যদি স্বাদের দুনিয়ায় এক অনন্য অভিজ্ঞতা নিতে চান, তাহলে একবার হলেও আলামিনের দোকানের ছোলার স্বাদ নিতেই হবে। এভাবে যদি সৎ পরিশ্রম আর ভালোবাসার সাথে কাজ করা যায়, তাহলে সফলতা আসবেই। আপনিও যদি কখনো এই এলাকায় আসেন, তাহলে অবশ্যই আলামিনের ছোলা খেয়ে দেখবেন। দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে আলামিন তার সুনামের সাথে ছোলা বিক্রি করে আসছেন। তার পরিশ্রম আর ভালোবাসা আজ তাকে এলাকায় এক পরিচিত মুখ করে তুলেছে। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমরাইত গ্রামে যদি কখনো আসেন, তাহলে একবার হলেও আলামিনের দোকানের ছোলা খেয়ে দেখবেন, কারণ একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। আলামিনের ছোলার গল্পটা আপনাদের কেমন লাগলো? আপনার এলাকায় এমন কোনো বিশেষ খাবারের দোকান আছে? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের কাছে খুবই ভালো লাগে, আমরা প্রতিনিয়ত এই জায়গায় খাই, মানে ওই দূরের থেকে আসি, মাঝে মাঝে বন্ধু বান্ধব একসাথে হইয়া, মানে একটা বিনোদনের জন্য আর কি। আপনারা খেয়েছেন আজকে 160 টাকার খাইছি। 160 টাকা বলেছেন 1 কেজি। 1 কেজি কয়জন মিলে খেয়েছেন? এই 5 জন। এটা স্বাদ, এটা কেমনে বুঝাবো আপনাদেরকে, বুঝাই পারবো না। এটা সন্ধ্যার পরে যদি আসতে পারতেন তাহলে আরো বুঝতেন। কেন দুনিয়া মানুষ সিরিয়াল থাকে, আমরা আধা ঘন্টা 40 মিনিট খারাই দেখা পরে আমরা পাই। এখন তো একটু তাড়াতাড়ি পাইছি, তবে এটা হ্যাঁ নিজে পাক করে টেস্ট আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর টেস্ট আছে। প্রতিদিনই হ্যাঁ, আমরা প্রতিদিনই খাই। আল্লাহ 30 দিন আমরা গাড়ি চলে এখানে, বাসা এখানে, প্রতিদিনই খাই। অন্য জায়গার তুলনায় এই জায়গার ভালো বেশি। দেখছি যে সিরিয়াল দিতে হয়, এ আবার কেমন? এটা সিরিয়াল, এটা সবসময় এনে চলে, 12 মাসই এই কৈবুট চলে, এনো চোলা চলে। প্রতিদিন আসে? আমি মাঝে মাঝে আসি, সপ্তাহে 1-2 দিন আসি। কেমন লাগে সব? ইনশাল্লাহ ভালো লাগে। আমি আজকে এই জায়গায় নতুন আসছি খাইতে, মাশাআল্লাহ খাইয়া আমার কাছে ভালো লাগছে। আমি অনেক জায়গায় খাই, এই জায়গার টেস্টটা অনেক ভালো লাগছে আমার কাছে। ওনার মুড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর, মজার এবং টেস্ট আছে অনেক। অন্য এলাকার থেকে অনেকটা মজা আছে এখানে। আপনার মুড়িটা মাখানো থাকে তো অনেক মজা লাগে। আর এখানে আপনার বুট থাকে পরিমাণ অনেক, এখন মুড়িটা খুব কম, বুটটা অনেক বেশি থাকে আর কি। দর্শক, আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি এখানে একটা বড় বল নিয়ে অনেকে খাচ্ছে। আপনাদেরকে একটু দেখাই, একটা বল, কত বড় একটি বল নিয়েছে। আমরা যে তবলিগ জামাত হইলে যেই বলগুলো দেখি না, যেই বলে একসাথে অনেকে খাই, ঠিক তেমনইভাবে কিছু ভাই দেখছি কিন্তু খাচ্ছে। আমি একটু জানার চেষ্টা করি, ভাই এত বড় একটি বলে এই বুটমুড়ি নিলেন, কত টাকা নিয়েছিলেন এবং কেমন লাগলো সব মিলে বলুন? 160 টাকা। 60 টাকা। সব মিলে কেমন লাগলো বলুন তো? বাস ভালোই, হ্যাঁ অ্যাকুরেট ছিল। আমরা তো জানি ছোট একটি কাগজের যেই প্যাকেটগুলো আছে সেগুলোতে আমরা বুট মুড়ি বা ছোলা মুড়ি বা ঝাল মুড়ি যাই বলি না কেন খাই, না আপনারা এই এক বল কিভাবে খেয়ে ফেললেন? 5 জন তো, এই জন্য একটু বেশি আর কি, বড় সুবিধা হয় আর কি খাইতে। আপনাদের বাসা কোথায়? এই সামনেই। এখানে কি আসা হয় নিয়মিত? প্রায় সময় আসা হয়। আমি যতটুকু শুনেছি এলাকার মানুষের কথা বলে, তারা বলেছে যে এই বুটমুড়ি বা ছোলা মুড়ি বা ঝালমুড়ি খেলে কোনো প্রকার গ্যাস হয় না, এমনটাই কিন্তু বলছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখবেন কি পরিমাণ ভিড়, উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি তাদের এখানে। এটা লোকজনে কয় যে ভাই ভালো লাগে, আইয়ে খায়, সবাই প্রায় আইয়ে 5-6 ডিস্ট্রিক্টের আসে, আপনার প্রতিদিনই আসে। কত বছর ধরে ব্যবসা করছেন? আমি করোনার আগের থেকে। কিভাবে তৈরি করলেন? এবং এটা সম্পূর্ণ মশলা এবং তেল, আর কিছু না। কেনা মশলা নাকি আপনার তৈরি? সব কেনা। বাজারে যে রেডিমেড মশলাগুলো পাওয়া যায় ওই দিয়ে। এত বিখ্যাত হওয়ার কারণটা কি? এর পিছনে আমরা জানি না, পাবলিক জানে। সবাই বলে মজা হয়। প্রতিদিন কত মন ছোলা আপনি বিক্রি করেন? 60 থেকে 70 কেজি খালি ছোলা। 60 থেকে 70 কেজি, অর্থাৎ 2 মন ছোলা। হ্যাঁ।
এর সাথে সাথে কি কি দেন এই পোলার সাথে? মানে মশলা যা আছে আদা হলুদ রসুন জিরা টিরা কালগোটা যা দুনিয়া যা আছে শুধু তো আপনি ছোলা বুট বিক্রি করছেন না, পাশাপাশি মুড়ির সাথে মাখিয়ে দিন। এইভাবেই। টোটাল 5-7 বছর ধরে চলছে এগুলো। রান্না করে কি? রান্না আমি নিজেই করি। আপনি নিজেই করেন? কোথাও মানে ইউটিউব দেখে শিখেছেন না কোথাও যে শিখেছেন? পাহে সর্বপ্রথম করছে তার বাপে? এই যে এটা আমার ভাই, আমরা দুই ভাই ব্যবসা। আপনারা সপরিবারে এটা মানে পিতৃক সূত্রে এটাই হয়েছে? ঠিক আছে। আজকে কত মন ছোলা এখানে বিক্রি করবেন? প্রায় 60 কেজি। 60 কেজি। প্রতি কেজি ছোলা কত করে বিক্রি করছেন? 180 টাকা, বুড়ে মুড়ি 160 টাকা। শুধু কি আপনার এলাকার মানুষ আসে নাকি দূর দূরান্ত থেকে আসে? প্রায় 4-5 ডিস্ট্রিক্টের লোক আশেপাশে প্রতিদিন। এই যে মানুষ খাচ্ছে, মানুষ সুনাম করছে, ঢাকা থেকে এবং বিভিন্ন জেলা থেকে আসছে, সব মিলে আপনার কেমন লাগছে? জি ভালোই লাগছে, মানুষ খায়া কয় ভালো, ভালোই তো সবই ভালো। যদি মনে করেন না দূরে খায় যে এটা কি খাইলাম ভালো লাগলো না, তাহলে তো আর ভালো না। আমি দেখতে পারছি এখানে অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে, অনেকে বিরক্ত হচ্ছে কারণ সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এইভাবে প্রতিদিন কি সিরিয়ালে দাঁড়িয়ে থাকে? সিরিয়াল আরো বেশি হয়, অনেক তো কম। আপনি একদিন আসেন সন্ধ্যার পরে পরে দেখবেন কি অবস্থা। যেন এরকম সিচুয়েশন হয়, মানে কেডা কত টাকা খায় আমি নিজেও জানি না, তখন কাস্টমারটা জিজ্ঞাসা যে ভাই কত টাকা হয়েছে বা কত খাইছে কত বলছে, এরকম ভাই টাকা নেওয়া হয় না। সর্বোচ্চ একজনের কাছে কত টাকা বিক্রি করেছে? সর্বোচ্চ এমনি তো মনে করেন কেউ 5 কেজি 6 কেজি 7 কেজি লুয়ে যায় এই হিসাবে। সর্বোচ্চ একজন বসে কতটুকু? সর্বোচ্চ 70 থেকে 80 টাকাও খাইয়েছি। অর্ডার আসে কিনা বাইরে থেকে? আসে 5 কেজি 10 কেজি কোনো মিলাদ পড়াইলে বা মাদ্রাসায় সবক টবক দিলে ইদানিং মিষ্টির পরিবর্তে বুটমুড়ি দিয়েও ফুরকা নিয়ে আরি, মানে যে কোরআনের সবকটা দেয় ওইটা ইয়া করতেছে। আপনি সর্বনিম্ন ক টাকার বিক্রি করেন? 20 টাকা সর্বনিম্ন। 20 টাকা মানে 20 টাকার খাওয়ার পরে 10 টাকার চাইলে দিই না, সর্বনিম্ন 20 টাকা, উপরে এলা যায় যত ইচ্ছা। আপনার এই ঠিকানাটা কোথায়? ঠিকানা এটা হচ্ছে আমরাইত বাজার, কাপাসিয়া, গাজীপুর। দর্শক আমরা কথা বলছিলাম এখানের যিনি ছোলা বিট বিক্রি করছে তার কাছে। আসলে এই কাপাসিয়ার এই বাজারটিতে আমরা যে বাজারটিতে এসেছি সেই বাজারে যতগুলো খাবার আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত এই ছোলা বুট, এবং এই ছোলা বুট খাওয়ার জন্য আমি যতটুকু শুনলাম তার কাছ থেকে আশেপাশে 4 থেকে 5টি জেলার মানুষ এখানে আসে, এসে ছোলা বুট খায়, তারপর আবার তারা চলে যায়, এমনটা কিন্তু শুনছে। এবং প্রতিটা মানুষের মুখে মুখে কিন্তু এই ছোলা বুটের সুনাম কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং তার বাবা কিন্তু এমন ছোলা বুট তৈরি করতো এবং সেই থেকেই তাদের 2 ভাই এভাবেই কিন্তু ছোলা বুট বিক্রি করে টোটাল এলাকা কিন্তু গরম করে রেখেছে বলা চলে। দর্শক আমরা কথা বলছিলাম তার সাথে, জানার চেষ্টা করছিলাম এই ছোলা বুটের রহস্যটা কি। আবার দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।